হ্যালো বন্ধুরা আমরা প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে। পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? শূন্যসহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ এই সকল সংখ্যা কিন্তু ভগ্নাংশীয় সংখ্যা নয়, যে 1/3, 2/1 এরকম কিছু নয়, কিন্তু এগুলো হচ্ছে সকল মানে ঋণাত্মক সংখ্যা প্লাস ধনাত্মক সংখ্যাগুলো। কিন্তু শূন্য কিন্তু এখানে উল্লেখ করেছি, এবং তোমাদের কারো মনে প্রশ্ন জাগতে পারছে শূন্যটা কী আসলে। আমি বলে দিই, শূন্যটা হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা। শূন্যটা একটা ধনাত্মক সংখ্যা। তো যাই হোক, পূর্ণ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা, যে সকল সংখ্যা তোমার আনফ্র্যাকশনাল, অর্থাৎ সকল প্লাস মানের সংখ্যা এবং মাইনাস মানের সংখ্যা। দ্বিতীয়ত আসে ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যাটা কি? আমরা যদি সাধারণ একটা ধারণা নেওয়ার চেষ্টা করি, তবে আমরা লিখতে পারি পি বাই কিউ। এই যে তোমরা পি বাই কিউটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা, যেখানে তোমার এই যে কিউ এর যে মানটা, এটা কিন্তু কোনো নির্দিষ্ট করে দেওয়া আছে যে কিউ এর মানটা 0ও নয় এবং কিউ এর মানটা 1ও নয়, সমান নয়, এটা চিহ্নটা। তো এইটা হচ্ছে পি কিউ আকারের একটা সাধারণ সংখ্যা বা সাধারণ ভগ্নাংশ সংখ্যা, যা কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে না। যদি নিঃশেষে বিভাজ্য হতো, যেমন ধরো 6/3, এখানে পি এর মান 6 এবং কিউ এর মান যদি 3 হতো, তাহলে তো এটা ফ্র্যাকশনাল নাম্বার হতোই না, কারণ 6/3 দিলে 2 আসে, অর্থাৎ এটা আনফ্র্যাকশনাল নাম্বার, অর্থাৎ এটা ভগ্নাংশ সংখ্যা হতোই না। তো এখানে পি এর মান এমন কিছু যা 0 নয়, 1ও নয়, কিউ এর মান 0 নয়, 1ও নয়। ধরি আমরা পি এর মান হচ্ছে 3 এবং কিউ এর মান ধরি 2। এবার তোমরা যদি 3 এবং 2কে ভাগ করার চেষ্টা করো, তবে কিন্তু তোমরা একটা দশমিক মান পাবে যদি তোমরা ক্যালকুলেটারে ভাগ করার চেষ্টা করো, এবং সেটা এমন হতে পারে যে সেই সংখ্যাটা অসীম। তো এরকমের যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে ভগ্নাংশ। তৃতীয়ত যে সংখ্যাটা আছে সেটা হলো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। এই যে একটু আগে যে ভগ্নাংশীয় সংখ্যাটার কথা বললাম, ঠিক এখানেও এই ভগ্নাংশ সংখ্যার দ্বারা আমরা একটু বোঝার চেষ্টা করি। বা পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা। এখানে পি এবং কিউ কিন্তু দুটোই পূর্ণ সংখ্যা। এখানে যদি তুমি -2 নিতে, তবে সেটিও কিন্তু মূলদ সংখ্যা হতো। কারণ কি? কারণ আমাদের শর্তে উল্লেখ করা আছে যে কোনো সাধারণ সংখ্যা যা পূর্ণ সংখ্যা। এবং পূর্ণ সংখ্যা কি আমরা তো একটু আগে পড়েছি, অর্থাৎ ফার্স্ট টপিক যেটা পূর্ণ সংখ্যা হচ্ছে গণিতের ধনাত্মক এবং ঋণাত্মক মান সহ যে কোনো সংখ্যাগুলো। তো এখানে 2ও কিন্তু পূর্ণ সংখ্যা, 3ও পূর্ণ সংখ্যা। তো এই যেটা সম্পূর্ণ যে মানটা, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। এখানে মূলদ সংখ্যা হিসেবে আমরা 3/1 নিয়েছি। এখানে কিন্তু আমরা 3ও লিখতে পারি, কারণ নিচে অর্থাৎ সকল সংখ্যার হরে কিন্তু 1। যদি তুমি প্লাস মান 10 লেখো, প্লাস মান 10, তবে কিন্তু যখন তুমি এটাকে ব্যস্তকরণ করতে যাবে, যখন সমীকরণ করবে, তখন এটা এরকম হয়ে যাবে 10/1 অথবা 1/10। হ্যাঁ, এটাই কিন্তু হয়, যারা সরাসরি করেছে তারা বলতে পারবে। যাই হোক, এবারে আমরা চলে আসি অমূলদ সংখ্যায়। অমূলদ সংখ্যা কি? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ 0 নয়, সে সকল সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। পূর্ণবর্গ এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার একটি ভগ্নাংশকে অমূলদ সংখ্যা বলে। হ্যাঁ, এই ক্ষেত্রে একটি চমৎকার সূত্র রয়েছে। সূত্রটা কি? অমূলদ সংখ্যা হলো সেই সকল সংখ্যা যে সকল সংখ্যার বর্গমূল দশমিক মানে চলে আসে। যেমন ধরো √2, এর বর্গমূলটা কি? নিচে তোমরা একটু খেয়াল করো, আমি এখানে ক্যালকুলেটরের মাধ্যমে দেখিয়েছি। মূলটা হচ্ছে 1.414213 ... মানে অসীম।
যেখানে √2 এর মান অসীম। তো এরূপ যে সকল সংখ্যাকে আমরা ভগ্নাংশীয় সংখ্যায় প্রকাশ করতে পারি না, আর পূর্ণ সংখ্যায়ও প্রকাশ করতে পারি না, সেই সকল সংখ্যাই হচ্ছে অমূলদ সংখ্যা। এবার আমরা পরবর্তী ক্লাসিফিকেশান অর্থাৎ দশমিক ভগ্নাংশ সংখ্যায় চলে আসি। দশমিক ভগ্নাংশ সংখ্যা হচ্ছে তোমরা সকলেই জানো যে তোমরা ছোটোকাল থেকে করে আসছো দশমিকের অঙ্ক, আমরা যেটাকে বলে থাকি অনুশীলনীতে, অর্থাৎ ক্লাস 2 থেকেই সম্ভবত দেয় তোমাদের টেক্সট বুকে। তো দশমিক ভগ্নাংশ সংখ্যার ইংরেজি হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার। এটি হচ্ছে এক প্রকারের ভগ্নাংশীয় সংখ্যা, অর্থাৎ এই সকল সংখ্যাকে আমরা ভগ্নাংশেও কিন্তু প্রকাশ করতে পারি। তার জন্যই এর নাম হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। আমরা এর অপর নাম কি সিলেক্ট করতে পারি, কি দশমিক সংখ্যা। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে তাকে দশমিক ভগ্নাংশ সংখ্যা বলা হয়। আমাদের বইতে এখানে চমৎকার একটা সংজ্ঞা দেওয়া আছে। তো আমরা এই যে নিচের দুইটি যে অঙ্ক করেছি সেটির মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করতে পারবো, বা উপর থেকে আমরা এটাকে প্রকাশ করতে পারবো। এখানে কে দেওয়া আছে 3, এখানে 3-এর দশমিক ভগ্নাংশ সংখ্যা কী হবে 3.0, অথবা 3-এর ভগ্নাংশীয় মান কী হবে তোমরা কি বলতে পারো? হ্যাঁ, 3-এর ভগ্নাংশীয় মান হবে 3/1। অর্থাৎ সকল পূর্ণ সংখ্যারই কিন্তু একটা ভগ্নাংশীয় মান এবং একটি দশমিক ভগ্নাংশীয় মান আছে। যেমন 3-এর ক্ষেত্রে 3 একটি পূর্ণ সংখ্যা প্লাস একটা বাস্তব সংখ্যা, যেটি নিয়ে আমরা আলোচনা করিনি এখনও। তো 3-এর দশমিক সংখ্যা কি 3.0 এবং এর দশমিক ভগ্নাংশীয় যে সংখ্যার মানটা সেটা কি 3/1। তো আশা করি তোমরা দশমিক ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে বুঝতে পেরেছো। এবার আমরা আসি ধনাত্মক সংখ্যায়। আচ্ছা, ধনাত্মক সংখ্যা কি, এখানে আমরা সেট গঠন পদ্ধতির মতো একটা শর্ত মতে করার চেষ্টা করেছি, 0 গ্রেটার দ্যান অল নাম্বারস, অর্থাৎ 0 থেকে বড় সকল সংখ্যা। এখানে কিন্তু 0 একটা ধনাত্মক সংখ্যা। তো এখানে 0 থেকে বড় কী সকল সংখ্যা আছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, এ সকল সংখ্যা। এ সকল তোমার মনে রাখতে হবে সকল সংখ্যার পূর্বেই কিন্তু একটা প্লাস চিহ্ন অর্থাৎ ধনাত্মক মান আছে, যদি সেখানে আলাদাভাবে মাইনাস মানটা না দেওয়া থাকে। তো +2 এখানে এটাও হবে +1/3 +√3 ইত্যাদি। এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কি, ঋণাত্মক সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যার বিপরীত, অর্থাৎ যেগুলোর পিছনে মাইনাস মান দেওয়া থাকে। যেমন এই যে -4, এখানে কিন্তু আলাদাভাবে উল্লেখ করা আছে মাইনাস। এটাকে আমরা কী করে প্লাস মানে ধনাত্মক মানে বানাবো, এভাবে মাইনাসটাকে আলাদা নিয়ে অর্থাৎ এরকম নিয়ে এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে 4 আমরা লিখতে পারি, অথবা শুধু 4ও লিখতে পারি, তাহলে পরে পিছনে প্লাস চলে আসবে যদি কোনো ক্ষেত্রে আমাদের পড়তে হয়। তো আমরা ঋণাত্মক সংখ্যা বুঝতে পারছি, এবং এখানে বইতে আরেকটা টপিক আছে অঋণাত্মক সংখ্যা। এটা নিয়ে আমরা আর আলোচনা করলাম না, কারণ এটা ধনাত্মক সংখ্যার মতোই। এবার আমরা আসি বাস্তব সংখ্যা সম্বন্ধে আলোচনায়। এই স্বাভাবিক সংখ্যাগুলো কি? এই স্বাভাবিক সংখ্যা হচ্ছে এমন প্রকারের সংখ্যা যেমন 1, 2, 3, 4 ইত্যাদি। এই স্বাভাবিক সংখ্যাগুলো ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ এর কিন্তু কোনো দশমিক বা ভগ্নাংশীয় মান নাই। যেমন আমরা যদি 1/2 লিখি, এটা কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নয়। এটা তাহলে কী সংখ্যা? এটা হচ্ছে ভগ্নাংশীয় সংখ্যা। কিন্তু আমরা যদি শুধু 2 লিখি, এটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা, কারণ এর শেষে এর কোনো দশমিক মান এখানে উল্লেখ করা নাই। তো এরকম যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 2, 3, 5, 7 ইত্যাদি হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যা নিয়ে পড়েছি এবং জানিও, এবং 4, 6, 8, 9 এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। আর একটা কথা, দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু যদি 1 হয় তবে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। দুটি পরস্পরের স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 1 হলে এদের পরস্পরকে সহমৌলিক বলা হয়। যেমন 6 ও 35 পরস্পরের সহমৌলিক। তো আমরা বলতে পারি বাস্তব যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা নয়, কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু মাইনাস মানগুলোও আছে। তো আশা করি তোমার এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো এই টিউটোরিয়ালে
যে লাইক বাটন আছে, লাইক বাটনে প্রেস করো, লাইক করো এবং শেয়ার করে দাও আমার ভিডিওগুলোকে, যাতে তোমার বন্ধুরা এই সম্বন্ধে আরও অনেক জানতে পারে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করো, যাতে আমার শেয়ার করা ভিডিওগুলো সর্বপ্রথম তুমি পেতে পারো। তো আজকের মতো পর্যন্ত, বাই ফ্রেন্ডস।